video is not going to give views. Period. It's not. Your first 10 are not going to give views. I can very confidently say that. All you ডার্ক রিয়েলিটি অফ ইউটিউব। হ্যাঁ, ঠিকই শুনছেন। ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে স্বপ্ন সত্যি হয়, যেখানে ক্রিয়েটররা কোটি মানুষের কাছে পৌঁছে যায় এবং যে কেউ হয়ে উঠতে পারে স্টার। কিন্তু এই জগৎ কি সত্যিই এত সহজ? পৃষ্ঠের নিচে লুকিয়ে আছে অন্ধকার একটি সত্য যা অনেকেই এড়িয়ে যায়। আজ আমরা জানব ইউটিউবের অন্ধকার বাস্তবতা। বাইরে থেকে ইউটিউবকে এমন মনে হয় যেন কেউ সহজেই খ্যাতির শীর্ষে পৌঁছাতে পারে। হাজারো মানুষ প্রতিদিন ভিডিও আপলোড করে আশা করে যে তারা হবে পরবর্তী ভাইরাল সেন্সেশন। কিন্তু বাস্তবতা হলো এই যাত্রা এত সহজ নয়। বেশিরভাগ ক্রিয়েটর মাসের পর মাস, এমনকি বছরের পর বছর চেষ্টা করেও ইউটিউবের অ্যালগোরিদমের জালে আটকে থাকে। যেখানে শীর্ষে ওঠা চ্যানেলগুলো জনপ্রিয়তা পায়, কিন্তু হাজার হাজার ছোট ক্রিয়েটর হারিয়ে যায়। বেশিরভাগ ক্রিয়েটর মাসের পর মাস, এমনকি বছরের পর বছর চেষ্টা করেও ইউটিউবের অ্যালগোরিদমের জালে আটকে থাকে। যেখানে শীর্ষে ওঠা চ্যানেলগুলো জনপ্রিয়তা পায়, কিন্তু হাজার হাজার ছোট ক্রিয়েটর হারিয়ে যায়। ইউটিউবের সফলতার চাবিকাঠি হল অ্যালগোরিদম। কিন্তু এটি এমন একটি খেলা যা খুব কম মানুষই বোঝে এবং আরও কম সংখ্যক মানুষ জেতে। অ্যালগোরিদম সিদ্ধান্ত নেয় কোন ভিডিওগুলি প্রচার করা হবে এবং কোনগুলো নয়, এবং প্রায় এটি অতিরঞ্জিত, বিতর্কিত বা ক্লিকবেট কন্টেন্টকে প্রাধান্য দেয়। শিক্ষামূলক বা অনুপ্রেরণাদায়ক ভিডিও, সেগুলো চাপা পড়ে যায় ট্রেন্ডিং ড্রামা আর আকর্ষণীয় শিরোনামের নিচে। আমিও কিন্তু এই এডুকেশনাল আর মোটিভেশনাল ভিডিও বানাই। যাই হোক, অনেক ক্রিয়েটর বাধ্য হয়ে অ্যালগোরিদমের চাপে পড়ে নিজের কন্টেন্টের সৃজনশীলতা হারিয়ে ফেলছে। আপনি ইতিমধ্যে অনেক বড় বড় ইউটিউবারদের দেখবেন, তারা এখন ভিডিও ছাড়ে না, ছাড়লেও 2 মাসে 3 মাসে একবার। আমার মতে এই ভিডিও ছাড়ার ফলে তাদের পার্সোনাল লাইফ হ্যাম্পার হচ্ছে। কারণ বড় বড় ইউটিউবারদের পার্সোনাল লাইফ বলে কিছুই থাকে না। আর যারা নতুন ইউটিউবার বা স্ট্রাগলিং ইউটিউবার, আমার এই কথাগুলো তারা বুঝবে যখন আপনি কোনো নতুন ভিডিও ছাড়েন, তার জন্য প্রচুর আপনি খাটেন এবং সেই খাটনিটা এমন হয় যে আপনি নাওয়া খাওয়া ভুলে যান। কতক্ষণে আপনি ভিডিও এডিটিংটা শেষ করবেন সেদিকে আপনার লক্ষ্য থাকে। সেই লক্ষ্যটা যেমন আমারও থাকে। একজন নিউ এবং স্ট্রাগলিং ইউটিউবার আমিও। তাই আমিও চাই যে তাড়াতাড়ি আমার ভিডিওর এডিটিংটা শেষ হয়ে গিয়ে যাতে আপলোড হয়ে যায়। তখনই আমার নিঃশ্বাসটা শান্তিতে ফেলতে পারি। কিন্তু এতে আমার যে পার্সোনাল কাজগুলো সেটা হ্যাম্পার তো হচ্ছেই, আর যখন ভিউজ আসে না তখন মনে হয় সমস্ত পরিশ্রমই বিফলে গেল। এতে মানসিক দিক দিয়েও পিছিয়ে যাচ্ছি। হ্যাঁ, 2024-এ দাঁড়িয়ে একটি ইউটিউব চ্যানেল গ্রো করা অনেকটাই মুশকিল, যেটা 2020-এর আগে এতটাও মুশকিল ছিল না। ভুল বুঝবেন না, আমি একবারও বলছি না যে মুশকিল ছিল না। আমি বলছি যে 2024 এর থেকে সহজ ছিল। কিন্তু চাপের এখানেই শেষ নয়। ক্রমাগত ভিউ, সাবস্ক্রাইবার আর লাইক বাড়ানোর চেষ্টায় শরীর এবং মনের ওপর প্রভাব পড়ে। ইউটিউবাররা ঘন্টার পর ঘন্টা কাজ করে ক্লান্তি আর উদ্বেগের সঙ্গে লড়াই করে। অনেকে তাদের দর্শকদের প্রত্যাশা মেটাতে এবং প্রাসঙ্গিক থাকতে গিয়ে নিজেরাই হারিয়ে যায়। কিছু ইউটিউবার তাদের মানসিক স্বাস্থ্য সমস্যার কথা স্বীকার করেছে, কিন্তু বেশিরভাগই সেই সত্যি বলতে ভয় পায়। বর্তমানে তারা ক্যামেরার পেছনে নিজেদের সামলে রাখতে হিমশিম খাচ্ছে। মনিটাইজেশন মিথ। হ্যাঁ, এটাও একটা সত্যি। ইউটিউবে একটি বড় মিথ হলো সফল হলে টাকার জোয়ার আসবে। কিছু ক্রিয়েটর নিঃসন্দেহে লক্ষ লক্ষ উপার্জন করে, কিন্তু বেশিরভাগের জন্য মনিটাইজেশন শুধুমাত্র আশাহত করে। ইউটিউব বিজ্ঞাপনের আয়ের থেকে একটি বড় অংশ কেটে নেয় এবং ডিমনিটাইজেশনের কারণেও অনেকেরই আয় দ্রুত বন্ধ হয়ে যায়। টিকে থাকার জন্য ক্রিয়েটররা স্পন্সরশিপ, প্যাট্রিয়ন বা পণ্য বিক্রির দিকে ঝুঁকতে বাধ্য হয়। কিন্তু এমন সুযোগ কেবলমাত্র কিছু সফল ক্রিয়েটরদের জন্যই কার্যকর হয়। অনেক সময় মিথ্যা দাবি আনা হয় এবং আপিল করার প্রক্রিয়াটিও ধীর ও জটিল, যা ক্রিয়েটরদের অসহায় করে তোলে। বড় চ্যানেল ও কর্পোরেট শক্তির আধিপত্য। একসময় যেখানে ইউটিউব ছিল স্বাধীন ক্রিয়েটরদের জায়গা, এখন তা হয়ে উঠেছে বড় কর্পোরেশন ও মিডিয়া কোম্পানির যুদ্ধক্ষেত্র। বিশাল বাজেট আর পেশাদার দল নিয়ে তারা ছোট চ্যানেলগুলিকে সহজেই ছাপিয়ে যায়। হ্যাঁ, যেখানে ছোট ইউটিউবারদের চ্যানেল দাঁড় করাতে অনেকটাই সময় লেগে যায়।
স্বাধীন ক্রিয়েটররা এখন একটি সিস্টেমের মধ্যে যুদ্ধ করছে, যেখানে বড় অর্থের প্রভাব ছোট ক্রিয়েটরদের কণ্ঠস্বরকে ঢেকে ফেলছে। তাহলে ইউটিউব কি সত্যিই সুযোগের দেশ? হ্যাঁ, কিন্তু তা সবার জন্য নয়। অন্ধকার বাস্তবতা হলো, শুধু প্রতিভা আর সৃজনশীলতা দিয়ে সফল হওয়া যায় না। এর জন্য দরকার কঠোর পরিশ্রম, কৌশলী পথচলা এবং একটি শক্ত মনোবল। তবে যারা এই চাপ সামলাতে পারে, যারা হার মানতে রাজি নয়, তারা অবশ্যই পুরস্কার পাওয়ার যোগ্য। কারণ যত চ্যালেঞ্জই থাকুক না কেন, ইউটিউব এখনও এমন একটি জায়গা যেখানে স্বপ্নগুলো বাস্তব হতে পারে। কন্টেন্ট তৈরি করতে থাকুন, স্বপ্ন দেখে যান, এবং মনে রাখুন, আপনি আপনার যাত্রার নিয়ন্ত্রক। এটাই ইউটিউবের বাস্তবতা। তবে নিজের পার্সোনাল লাইফ ফেলে দিয়ে নয়। আপনি যদি এখন কোনো অফিসে কাজ করছেন বা পড়াশোনা করছেন, তাহলে সেটাই প্রথম প্রাধান্য রাখুন, আর ইউটিউবটাকে রাখুন সেকেন্ডারি। মনে রাখবেন, বর্তমান বিশ্বে কম্পিটিশন প্রচুর বেড়ে গেছে, আর এই কম্পিটিশনের টিকে থাকতে গেলে আপনাকে চালাকির সাথে টিকে থাকতে হবে। অবশেষে এটাই বলবো, আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, এবং শেষে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন। মনে রাখবেন, আমরা নতুন ক্রিয়েটর। আমরাই যদি একে অপরের সাহায্য না করি তাহলে কে করবে? এবং কমেন্টে অবশ্যই নিজের চ্যানেলের আইডিটা লিখতে ভুলবেন না। আমি নিজে গিয়ে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে আসব। আসুন একে অপরের পাশে থাকি।